15ই ফেব্রুয়ারি 2010 দুপুর গড়িয়ে সবে মাত্র বিকেল। ঝাড়গ্রামের শিলদা নিমতলা চকের ইএফআর ক্যাম্পটি আর 5টা দিনের মতোই শান্ত ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা চুরমার করে হঠাৎই এক নারকীয় তাণ্ডব। মুহুর্মুহু গুলির শব্দ আর বারুদের গন্ধে হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পের চারপাশে তখন শুধু মৃত্যুর ছায়া। সেই অতর্কিত হামলায় প্রাণ হারালেন 24 জন জওয়ান। ক্যাম্প প্রাঙ্গণের মাটি তখন রক্তে লাল, কোথাও শক্তিশালী গ্রেনেডের গোলায় দলা পাকিয়ে যাওয়া দগ্ধ শরীর, কোথাও বা বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া বীর যোদ্ধাদের নিথর দেহ। জঙ্গলমহলের ইতিহাসে সেই বিকেলটি এক গভীর ক্ষত হয়ে থেকে গেল। কেটে গিয়েছে 16টা বছর। রক্তের দাগগুলো হয়তো এখন আর চোখে পড়ে না, কিন্তু স্মৃতিটা এখনো দগদগে। জঙ্গলমহলের সন্ত্রাস পর্বে 2010 সালের 15ই ফেব্রুয়ারি শিলদার ঠিক এই প্রাঙ্গণে ইএফআর ক্যাম্পে অতর্কিতে আক্রমণ চালানো হলো জওয়ানদের ওপর। গুলির আঘাতে প্রাণ হারালেন 24 জন জওয়ান। তাদের পাল্টা প্রতিরোধে হামলাকারীদের মধ্যেও মারা গেলেন 5 জন। জায়গাটা আর আগের মতন নেই, তবে সেদিনের সেই গুলির দাগগুলো আজও ততটাই স্পষ্ট। সময়ের প্রলেপে ধুয়ে মুছে গিয়েছে ক্যাম্পের সেই ধ্বংসস্তূপ। নিমতলা চক থেকে ক্যাম্পটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অদূরে অন্য এক ঠিকানায়, কিন্তু স্মৃতির মণিকোঠায় আজও অমলিন সেই 24 জন শহীদের নাম। এক একজন জওয়ানের আত্মত্যাগের জীবন্ত সাক্ষী হয়ে নতুন ক্যাম্প চত্বরে দাঁড়িয়ে আছে 24টি মেহগনি গাছ। জঙ্গলমহলের অশান্ত সেই দিনগুলো আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিলেও শিলদার বাতাসে আজও সেই বিষণ্ণতার রেশ পাওয়া যায়। जब मेरा पिताजी गुजर गया था, उस टाइम मैं तो बहुत छोटा था, लाइक 12 years, and after that when I got the news, then सब लोग तो शॉक हो ही जाता है। कैसा ऐसा जैसा मेन ऐसा है ना, एक पिताजी का रोल कैसा होता है, एक मैन का कैसा रोल होता है, जैसा मेन एक बेस खड़ा करता है ना, मेन एक पिलर। अगर पिलर ही खत्म हो गया तो थोड़ा सबको थोड़ा नुकसान तो होता ही होता है। वैसा है मेरा। स्पेशली आई लाइक टू थैंक Jharkhand District Police and respected DG sir for remembering us. ষোড়শ বর্ষপূর্তির রবিবাসরীয় সকালে বিনপুর থানার শিলদা পুলিশ ক্যাম্পে প্রতি বছরের মতোই এবছরও ঝাড়গ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে কুচকাওয়াজ সহ নানান প্রথাসম্মত উপায়ে শ্রদ্ধা জানানো হয় সেই বীর জওয়ানদের প্রতি। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং শহীদ জওয়ানদের নামাঙ্কিত 24টি মেহগনি গাছে জল দিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শহীদ পরিবারের সদস্যদের হাতে তাঁরা সম্মাননা তুলে দেন। একই সঙ্গে দিশা কোচিং সেন্টারের পড়ুয়াদের হাতেও নানা উপহার তুলে দেওয়া হয়। শোকাতুর আবহে তাই ছিল আগামীর পথে নতুন আশার আলো। ডিজি পীযূষ পাণ্ডে জানান, আমার এই আশা আছে কি আমার যত সহকর্মী আছেন, আমরা সবাই সমাজের জন্য আছি, আমরা সমাজের একটা অঙ্গ, আমরা সমাজের থেকে ভিন্ন নয়, আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের সবাইকে দেখতে হবে কি আমরা সবাই একসঙ্গে করে আমাদের এই যে এলাকা আছে, সমাজ আছে, তাকে উন্নত করতে পারি। যেখান থেকে পেয়েছি ওখান থেকে পাবো। জঙ্গলমহল আজ শান্তির পথে ফিরলেও 16 বছর আগের সেই রক্তভেজা বিকেলটি আজও এক নীরব সতর্ক বার্তা হয়ে জেগে আছে শিলদার প্রতিটি ধূলিকণায়। পুলিশ প্রশাসন আজ অনেক বেশি সতর্ক। অতীতের সেই অন্ধকার অধ্যায় যেন আর কোনোভাবেই ফিরে না আসে তা নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। সামনেই নির্বাচন, আর সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখতে তাই বদ্ধপরিকর রাজ্য পুলিশ।